আপনাদের সবাইকে জানাই দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা। অনেক সময় দুর্গাপুজো কিছু না কিছু কারণে হতে পারে মূর্তি পূজা করা যায় না, তখন ঘট পুজো করা হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখব ঘট পুজো করতে গেলে কী রকম করে করতে হয়। আর তাছাড়া অনেক সময় অনেকরাই জিজ্ঞেস করে থাকেন যে বাড়িতে দুর্গাপুজো যদি নিজে করি তাহলে কি করে করতে হবে। তো আজকের ভিডিওতে আপনারা ওইসবই জানতে পারবেন যে যদি আপনি নিজে বাড়িতে দুর্গাপুজো করেন তাহলে কি করে করতে পারবেন। আজকে আরেকটা বিষয় বলছি, সেটা হলো ঘট পূজা, শুধুমাত্র ঘট পূজা আর প্রতিমা পূজা, তার মধ্যে কি পার্থক্য, কি পূজা হবে কি পূজা হবে না। ঘট পূজাতে দেবীর যে মূর্তি থাকলে যে প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান এগুলো হয়, সেগুলো কিন্তু হবে না। কিছু কিছু উপচারের ক্ষেত্রেও কম বেশি থাকে, তবে ষোড়শোপচারের ব্যবস্থা ঘট পূজাতেও আছে, সেটা করতে হবে। আর সমস্ত বিধি মেনে ঘটের উপরেই পূজা করা উচিত, সেক্ষেত্রে দ্রব্যের অভাব হওয়া ঠিক নয়। সন্ধি পূজাতে বলিদান বা যেসব ব্যবস্থা লাগে সমস্ত ঘট পূজাতেও সেই রকম করা উচিত। তবে যারা বাড়িতে করছেন এমনি আলাদাভাবে স্বতন্ত্র মায়েরা করছেন বা কোনো একজন বাড়িতে করছেন, সাধারণভাবে করছেন, যারা বিশেষ দুর্গোৎসব হিসাবে নয়, তাদের ক্ষেত্রে স্বতন্ত্র, তাদের মনে যা শ্রদ্ধা হবে ঘট সাজিয়ে সেখানে ফলমূল দিয়ে পূজা করবেন, সেখানে বিশেষ উপচারের বা বিশেষ নিয়মের প্রয়োজন নেই। না হলে সমস্ত ঘট পূজাতে বা প্রতিমা পূজাতে সমস্ত বিধি মেনে, যেমন মহাস্নান আছে, সমস্ত কিছু করার দরকার আছে। এমনকি কলাবও যে করা হয়, যেটা নবপত্রিকা, সেটিও করা যাবে ঘট পূজাতে, কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস, যে 5টি ঘট ব্যবস্থা বিভিন্ন জায়গায় আছে, ও ক্ষেত্রে 2টি ঘট হবে। আর যারা মায়েরা নিজেরা পূজা করবেন সেক্ষেত্রে 1টি ঘট দিয়েও করতে পারেন। হ্যাঁ, 2টি ঘট অনেকে বলেন যে কিসের হবে, তো সেক্ষেত্রে বলা যায় যে দেবী ঘট একটি গণেশ ঘট। অষ্টদল মণ্ডল, তার উপরে রাখা হচ্ছে ঘট। ঘটের ব্যাপারে আমাদের অন্যান্য ভিডিওতে অনেক কিছুই বলা আছে, তো এখানে আর তাই বেশি এলাবোরেট করছি না। আর এখানে তীরকাঠি লাগানো আছে। ব্রাহ্মণ ভোজ্য। ঘটের সামনে পুজোর জন্য একটা পাত্র রাখা আছে, মহাদেবের ওপরেই পুজোটা সব কিছু করা হবে। চরণামৃত, নৈবেদ্য, ঠাকুরের 5 ফল, ভোগ, আর কুলদেবীর একটা পুজোর অ্যারেঞ্জমেন্ট করা হয়। এখানে মা মনসা হচ্ছেন কুলদেবী, সেই জন্য মা মনসার জন্য রাখা আছে দুধ, কলা আর মা মনসার পুজোর জোগাড়। বলিদানের জন্যে সামগ্রী আর আরতির দ্রব্য। জয় মা দুর্গা। বাড়িতে পূজা করার জন্যে অনেক বাড়িতে অনেক রকমের নিয়ম থাকে, যাদের যেমনভাবে হয়ে আসছে তেমনভাবে করবেন। আর যদি নতুন করেন তাহলে আমাদের যেরকম ভিডিও আছে সেভাবে দেখেও করতে পারেন। আরেকটা মনে রাখতে হবে যে কুলদেবী বা কুলদেবী যে বলা হয়, সেটা মনে রাখতে হবে যে কোন দেবী আমাদের কুলদেবী, তাদের পূজাও করতে হবে। অনেক বাড়িতে যেমন মনসা মাতা আছে কুলদেবী, কালী মাতা আছে কুলদেবী, তাদের উদ্দেশ্যে আগে পূজা করতে হবে। যেমন বাস্তুদেব দেবীর পূজা করতে হয় তেমনভাবে করতে হবে। তার আগে তো গুরুদেবের পূজা করতে হবে, দীক্ষা ছাড়া পূজা ঠিক নয়। তো সেক্ষেত্রে বিশেষ বিশেষ মন্ত্র, বিশেষ বিশেষ চণ্ডীপাঠ, বা যেমন এই যে চামুন্ডা ওই বিচ্ছে, এইসব যে মন্ত্রগুলি আছে সেই মন্ত্রগুলো পাঠ করার জন্যে দীক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ।
বিতর্ক অনেক আছে, আর শাস্ত্রসম্মত ব্যবস্থাও অনেক আছে, সেগুলো দেখে করতে হবে। বিতর্ক করলে হবে না, শাস্ত্র জেনে বিতর্ক করতে হবে। তো সেই জন্য আমি বলছি যে সাধারণভাবে পূজা করা যায়, আর শাস্ত্র মেনে যদি পূজা করতে হয় তাহলে দীক্ষা নিয়ে পূজা করতে হবে। কুলদেবীর পূজা করতে হবে, যে মনসা দেবীর পুজো করেন, তো দুধ খোলা দিতে হবে, তার জন্য ব্যবস্থা রাখতে হবে, সমস্ত পূজা পাঠ আলাদাভাবে করতে হবে, ওদের মা দুর্গার পূজা করতে হবে। এই পূজা 9 দিনের কেউ করতে পারে, কেউ 1 দিনের জন্য করতে পারে, কেউ এই যে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এগুলো করতে পারে, ষষ্ঠী থেকে করতে পারে, যাদের যেমন হয় তেমনভাবে করবে। আর বিজয়া দশমীর দিন এটা বিসর্জন হবে, তো সেইভাবে আপনারা মেনে চলবেন সাধারণভাবে। আর প্রজ্বলিত দ্বীপ রাখবেন, ঘিয়ের বা সর্ষের তেলের প্রদীপ জ্বালবেন, তো সেই প্রদীপটা সবসময় জেলে রাখা প্রয়োজন হয়। এই বলে আমি মা দুর্গা পূজা যে সংক্ষেপ পূজা ব্যবস্থা এটি বললাম, শাস্ত্রের ব্যবস্থা পুরোহিত দ্বারাই করাবেন, তাহলে ভালো হবে। যদি আমাদের মানসিক পূজা হয় যে আমরা দুর্গা পূজা করবো বাড়িতে, এরকমভাবে যদি সংকল্প নিয়ে থাকেন তাহলে পুরোহিত দ্বারাই পূজা করাবেন, নিজে নিজে করবেন না। জয় জয় মা দুর্গা। আশা করি আপনাদের আমাদের আজকের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর এর পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো ঘট পুজোতে যদি দুর্গা পুজো হয় তাহলে কি কি সামগ্রী লাগে। নিশ্চয়ই দেখবেন আমাদের আগামী ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শীঘ্রই আবার দেখা হবে। নমস্কার।